আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব স্নোফ্লেকে কিভাবে ফ্রি বা ট্রায়াল অ্যাকাউন্ট করা যায়। তো শুরুতেই আমরা গুগল ক্রোমে যাব এবং সেখানে স্নোফ্লেক ট্রায়াল অ্যাকাউন্ট লিখে আমরা সার্চ করব। তাহলে প্রথমে এই যে লিঙ্কটা আসবে সেটা স্নোফ্লেক ট্রায়াল অ্যাকাউন্টের লিঙ্ক। তো আমাদের এই অ্যাকাউন্ট খোলার যে ল্যান্ডিং পেজ সেখানে নিয়ে গেছে। আমরা এখানে ফার্স্ট নেম দিব, আমার নামই দিলাম। লাস্ট নেম দিব এবং ওয়ার্ক ইমেল এক্সপেক্ট করে। ওয়ার্ক ইমেল বলতে আসলে জিমেল বা ইয়াহু না, বরং কোনো আমি একটা প্রতিষ্ঠানের ডোমেইনের ইমেল এক্সপেক্ট করে। তো যাই হোক, আমি যদি আমার ইয়াহু অ্যাকাউন্টটা দিয়ে দেখি, আহ, নিতে পারে সম্ভবত, এখনো অতটা স্ট্রিক্ট হয়তো হয়নি। দেখি কি হয়। আচ্ছা, এরপরে আমাকে বলছে যে কেন আমি অ্যাকাউন্টটা খুলতে চাচ্ছি। তো এখানে আমি বললাম পার্সোনাল লার্নিং অ্যান্ড ডেভেলপমেন্ট দিলাম। তারপরে এখানে কন্টিনিউ দিলাম। এখন আমার কোম্পানির নেম বলছে দিতে। তো আমি এটা পার্সোনালি লিখে দিই, যেহেতু আমার কোম্পানি আপাতত দিচ্ছি না। জব টাইটেল আমি ধরেন কনসালটেন্ট। তারপরে চুজ দ্য স্নোফ্লেক এডিশন। স্নোফ্লেকের এখানে তিনটা এডিশন আছে। স্ট্যান্ডার্ডটা একটু লিমিটেড এডিশন। এখানে বড় সমস্যা হলো কোনো কিছু যদি আপনি ভুল করে ফেলেন তাহলে রিকভার করা যায় না। আর এন্টারপ্রাইজ কিন্তু মোস্ট পপুলার। এটা 90 দিন পর্যন্ত আগের ডেটা আপনি রিকভার করতে পারেন। যদি কোনো কারণে কোনো অ্যাক্সিডেন্টলি আপনার কোনো ডেটা লস হয়, ভুল করে ফেলেন, বা কোনো ধরনের ডিলিট আপডেট হয়ে যায় ডেটার মধ্যে, তাহলে আপনি 90 দিন পর্যন্ত আগের ডেটা আপনি ফেরত পাবেন। তো এটা একটা বড় সুবিধা। তাছাড়াও এই এন্টারপ্রাইজে মাল্টি ক্লাস্টার ওয়্যার হাউস থাকে, অর্থাৎ একটা কাজ অনেকগুলি সার্ভারে ভাগ ভাগ করে করে, যার ফলে খুব তাড়াতাড়ি কাজগুলি সম্পাদন হয়। বিজনেস ক্রিটিক্যাল, এটা আরেকটু উন্নত, তবে আমরা এখানে এন্টারপ্রাইজ এডিশনটা এখানে ক্লিক করব। আমরা অবশ্য অ্যাকাউন্টটা 30 দিনের সার্ভিস, 30 দিনের ফ্রি অ্যাকাউন্ট পাবো। তো 30 দিন পর্যন্ত আমরা এটা ব্যবহার করতে পারবো। তারপরে টার্মস অ্যান্ড কন্ডিশন আমি পড়েছি, এগ্রি করলাম। এইখানে আমাদের ক্লাউড সার্ভার আমাদেরকে ক্লাউড প্ল্যাটফর্ম আমাদেরকে চুজ করতে হবে। অর্থাৎ স্নোফ্লেক কিন্তু মাইক্রোসফট অ্যাজুর, অ্যামাজন ওয়েব সার্ভিস এবং গুগল ক্লাউড প্ল্যাটফর্ম তিনটাতেই কিন্তু চলে। তো আমাদের যেটা ইচ্ছা আমরা কিন্তু সিলেক্ট করতে পারি। আমরা যদি অ্যামাজন ওয়েব সার্ভিস সিলেক্ট করি, সেক্ষেত্রে আমাদের অ্যামাজন ওয়েব সার্ভিসেসের যে সার্ভার সারা পৃথিবীব্যাপী আছে, আমাদের উচিত হবে আমাদের কাছের যে কান্ট্রি বা যে রিজিয়ন আছে সেই রিজিয়নটা নেওয়া, কারণ সেখান থেকে ডেটা ট্রান্সফারের টাইম অপেক্ষাকৃত কম লাগবে। তা আমরা এখানে এশিয়া প্যাসিফিক মুম্বাইকে সিলেক্ট করলাম। তারপরে আমরা গেট স্টার্টেড এ ক্লিক করলাম। এখন এখানে বলছে সিলেক্ট ইউর প্রিফার্ড ল্যাঙ্গুয়েজ। আমরা অবশ্যই এসকিউএল দিয়ে কাজ করতে চাচ্ছি। তারপরে কন্টিনিউ। তারপরে বলছে যে হোয়াট উইল ইউ ইউজ স্নোফ্লেক ফর, এগুলি আমরা স্কিপ করতে পারি আপাতত। চেক ইউর ইনবক্স, অর্থাৎ আমাকে যে অ্যাক্সেস ইনফরমেশনটা দিয়েছে সেটাই aksadura@yahoo.com এ দিয়েছে। তো সেখান থেকে আমাকে অ্যাক্টিভেশন করতে হবে। তাহলে চলেন আমরা আমার মেইল বক্সে ঢুকি। আচ্ছা, এখানে
একটা ইমেল আসার কথা। আমরা অবশ্য এখানে aksadur@yahoo.com এ যাব। আমার অন্য একটা ইমেল অ্যাড্রেস এখানে সিলেক্ট করা আছে, aksadur@yahoo.com। এই যে স্নোফ্লেক কম্পিউটিং, এখান থেকে একটা ইমেল এসেছে। তো এখন আমরা এখানে এই যে ক্লিক টু অ্যাক্টিভেট, এখানে ক্লিক করব। আমাকে ইউজার নেম চুজ করতে বলছে, দেখি আমার নাম দিয়ে পাই কিনা। আকসাদুর, এটা ইউজার নেম হিসেবে দিলাম। পাসওয়ার্ড আমাকে একটা সেট করতে বলছে। পাসওয়ার্ড আমরা এখানে, ওরা একটা জটিল পাসওয়ার্ড অবশ্য বানিয়ে দিয়েছে, কিন্তু আমি আমার মতো পাসওয়ার্ড একটা সেট করি। উম, আচ্ছা, এখানে কিছু একটা সমস্যা হয়েছে। ইউর পাসওয়ার্ড মাস্ট বি 14 থেকে 200 এত ক্যারেক্টার অ্যান্ড কন্টেন অ্যাট লিস্ট একটা নাম্বার। এটা ঠিক আছে। 0 স্পেশাল ক্যারেক্টার, অন আপার কেস, ও একটা আপার কেস দিতে হবে। আচ্ছা, তাহলে আমাকে একটা আপার কেস দিতে হবে। এখানে একটু ভুল হয়েছে, আমি আবার সেট করছি। না, তাও হচ্ছে না। ইওর পাসওয়ার্ড মাস্ট বি 14 থেকে 14টা হতে হবে। ও আচ্ছা, এটা অনেক ছোট হয়ে যাচ্ছে আসলে। ঠিক আছে, আমরা 14টা নেই। 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14 এবার হয়েছে। আচ্ছা, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, আর ওখানে 4টা আছে, 14। এই যে গেট স্টার্টেড, আমাদের এবার স্নোফ্লেক অ্যাকাউন্ট তৈরি হয়ে গেল এবং স্নোফ্লেকে আমাকে অ্যাক্সেস দিচ্ছে। একটু সময় নিচ্ছে, আমার জন্য এনভায়রনমেন্ট রেডি করছে। এখনো সময় নিচ্ছে, আরো কিছুক্ষণ হয়তো লাগবে। এইমাত্র আমাদের একটি স্টার্ট আপ স্ক্রিন দিয়েছে। আমার অ্যাকাউন্ট তৈরি করা শেষ এবং এনভায়রনমেন্ট রেডি করা শেষ। এখানে আমাকে বলছে ওয়েলকাম টু স্নোফ্লেক, হাউ ডু ইউ ওয়ান্ট টু স্টার্ট। এখানে অপশন আছে, একটা হলো এক্সপ্লোর এ স্যাম্পল ডেটা সেট এবং লোড ডেটা ইনটু স্নোফ্লেক। আমরা অবশ্যই স্যাম্পল ডেটা সেট এক্সপ্লোর করব, কারণ আমাদের হাতে এখন কোনো ডেটা সেট লোড করার মতো নাই। সো আমরা এক্সপ্লোর এ স্যাম্পল ডেটা সেট এখানে ক্লিক করে এসকিউএল ল্যাঙ্গুয়েজে সিলেক্ট করে স্টার্ট বাটনে ক্লিক করলাম। তাহলে আমাদের স্নোফ্লেকের যে স্যাম্পল ডেটা সেট আছে সেটা এখানে বাম পাশে স্নোফ্লেক স্যাম্পল ডেটা এখানে দিয়ে দিয়েছে। এখানে অনেকগুলি ডেটা সেট আছে। আমরা এগুলি পরবর্তীতে কিভাবে ব্যবহার করতে হয় এবং এখানে কি করে কোয়েরি করতে হয় সেগুলি আমরা শিখব। তবে এই ভিডিওতে আমরা কিভাবে একটি স্নোফ্লেকের ফ্রি অ্যাকাউন্ট খোলা যায়, ট্রায়াল অ্যাকাউন্ট খোলা যায় 30 দিনের জন্য, সেই বিষয়টি দেখলাম।